আমরা সবাই চাই লোকে আমাকে রেসপেক্ট করুক, সবাই আমার প্রশংসা করুক, আমার ফলোয়ার্স বাড়ুক, সবাই আমার কথা শুনুক। তো আপনার চোখে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি কে হতে পারে? আপনি হয়তো বলবেন, একজন অত্যন্ত প্রভাবশালী মানুষ সেই ব্যক্তি যার আচরণ এবং চরিত্র ভালো এবং যিনি একটা দুর্দান্ত ব্যক্তিত্বের অধিকারী। আচ্ছা, আপনার কি কখনো আপনার আত্মীয় বা আপনার সহকর্মীর সাথে মনোমালিন্য হয়েছে? আপনার কি কখনো এটা মনে হয়েছে যে এমন একজন ব্যক্তির নিজেকে অবশ্যই পরিবর্তন করা উচিত? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে অন্যকে বদলানোর আগে আপনাকে নিজেকে বদলাতে হবে। আপনি কি মনে করেন আপনার মধ্যে নিজেকে পরিবর্তন করার ক্ষমতা আছে? কারণ একজন অত্যন্ত প্রভাবশালী বা হাইলি এফেক্টিভ ব্যক্তি তার চারপাশের মানুষের সাথে খুব ভালো সম্পর্ক রাখেন। একজন অত্যন্ত প্রভাবশালী মানুষের তার আত্মীয় এবং তার সহকর্মীদের সাথে সুসম্পর্ক থাকে, আর বছরের পর বছর তাদের এই সম্পর্ক একইভাবে চলতে থাকে। তো আপনি কি সবার সাথে সুসম্পর্ক রাখতে চান? আপনি কি সবার সাথে আপনার জীবন সুখে কাটাতে চান? তাহলে আপনাকে একজন অত্যন্ত প্রভাবশালী বা হাইলি এফেক্টিভ মানুষ হয়ে উঠতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে একজন হাইলি এফেক্টিভ মানুষ হওয়া যায়? উত্তরটা খুবই সহজ, কারণ স্টিফেন কোভের লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইটিতে একজন হাইলি এফেক্টিভ ব্যক্তির এমন 7টি গুণের কথা বলা হয়েছে যেগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারবে। এই কারণেই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইটিকে নিউ ইয়র্ক টাইমসের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুকস হিসাবে বিবেচনা করা হয় এবং এই বইটির লাখ লাখ কপি সারা বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, কারণ এই বইটি মানুষের জীবন পরিবর্তন করেছে। বেশিরভাগ বই আপনাকে শেখাবে কিভাবে অন্যকে প্রভাবিত করতে হয়, কিন্তু এই বইটি থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি নিজেকে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসাবে গড়ে তুলবেন। আপনার ব্যক্তিত্ব যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি একজন হাইলি এফেক্টিভ মানুষ হয়ে উঠতে পারবেন। এই বইটিতে বলা হয়েছে মনের দিক থেকে একজন হাইলি এফেক্টিভ মানুষ হওয়া উচিত, কারণ আপনি যদি শুধু লোক দেখানোর জন্য লোকেদের দেখান যে আপনি একজন হাইলি এফেক্টিভ ব্যক্তি, তাহলে কিছু সময়ের পরে লোকে বুঝে যাবে যে আপনার প্রতিটি কাজের পিছনে কিছু স্বার্থ লুকিয়ে আছে এবং আপনি শুধুমাত্র লোককে দেখানোর জন্য এসব করছেন। তাই সবার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি একজন হাইলি এফেক্টিভ ব্যক্তি হতে চান কিনা, এবং আপনি যদি হতে চান তাহলে আপনাকে 7টি অভ্যাস পালন করতে হবে। তো চলুন আর দেরি না করে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের সেই 7টি অভ্যাস জেনে নেওয়া যাক যেগুলো আপনাকে একজন হাইলি এফেক্টিভ ব্যক্তি হয়ে উঠতে সাহায্য করবে। প্রথম অভ্যাসটা হলো বি প্রোঅ্যাক্টিভ। আপনাকে বুঝতে হবে প্রোঅ্যাক্টিভ মানে কি। মনোবিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কেল বিশ্বাস করেন আমাদের চারপাশে যা ঘটে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কিভাবে প্রতিক্রিয়া করি সেটা সম্পূর্ণ আমাদের হাতে। প্রোঅ্যাক্টিভ হওয়া মানে এমন একজন ব্যক্তি হয়ে ওঠা যে অন্য লোকের মতামত এবং আচরণে মনোযোগ দেয় না। মানুষ আপনার সম্পর্কে খারাপ বললে দোষটা আপনার নয়, দোষটা তাদের। যখন একজন মানুষ আপনার সম্বন্ধে নেগেটিভ কথা বলে, আপনার সাথে খারাপ ব্যবহার করে এবং আপনার দুর্বলতা নিয়ে হাসাহাসি করে, তখন সেই ব্যক্তি আপনার দুর্বলতা প্রকাশ করে না, বরং তার নেগেটিভ চিন্তাভাবনা প্রকাশ করে। আপনার সম্বন্ধে নেগেটিভ সমালোচনা করে সে আসলে এটাই দেখাচ্ছে যে সে কোন চোখ দিয়ে পৃথিবী দেখে এবং তার মনোভাব কেমন। এই রকম অবস্থায় যে ব্যক্তি প্রোঅ্যাক্টিভ সে কারণ নেগেটিভ কথায় কোনো পাত্তা দেয় না এবং শুধু নিজের কাজে ফোকাস করে। কিন্তু প্রোঅ্যাক্টিভ ব্যক্তির ঠিক উল্টো হলো রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ ব্যক্তিরা যে কোনো ব্যাপারে ইমিডিয়েটলি রিঅ্যাক্ট করে, আর বেশিরভাগ মানুষই রিঅ্যাক্টিভ নেচারের হয়। তাই নিজেকে একজন রিঅ্যাক্টিভ ব্যক্তি থেকে একজন প্রোঅ্যাক্টিভ মানুষ হিসাবে গড়ে তোলা জরুরি, কারণ হাইলি এফেক্টিভ ব্যক্তিরা প্রোঅ্যাক্টিভ হয়ে থাকেন। একজন রিঅ্যাক্টিভ ব্যক্তির মেজাজ ঠিক একটা টিভির মতো যার রিমোট কন্ট্রোল অন্যের হাতে, মানে অন্য লোকের মতামত রিঅ্যাক্টিভ ব্যক্তির মেজাজ নিয়ন্ত্রণ করে। সো একজন হাইলি এফেক্টিভ ব্যক্তি হয়ে ওঠার জন্য প্রোঅ্যাক্টিভ হয়ে উঠুন। হাইলি এফেক্টিভ ব্যক্তিদের দ্বিতীয় অভ্যাসটা হলো বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড বলতে বোঝায় যে কোনো টাস্ক শুরু করার আগে আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে যে আপনার কাজের মান এবং উদ্দেশ্যের সাথে আপনার কাজের টেকনিক ম্যাচ হওয়া জরুরি। এছাড়াও আপনার কাজের ফাইনাল গোল বা ডেস্টিনেশন জানা উচিত, বা বলতে পারেন আপনার জানা উচিত আপনি কাজটিকে আলটিমেটলি কোন লেভেলে নিয়ে যেতে চান। আপনার কাজের চূড়ান্ত লক্ষ্য জানা এই কারণে জরুরি যাতে আপনি প্রতিদিন আপনার কাজকে
আপনার চূড়ান্ত লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। আমাদের জীবন খুবই চ্যালেঞ্জিং। প্রতিটা মুহূর্তে আমাদের সামনে কোনো না কোনো চ্যালেঞ্জ আসে, যার কারণে আমাদের মনোযোগ আমাদের সমস্যার দিকে বেশি থাকে। আর সেই কারণে অনেক সময় এমন হয় যে আমরা ভুলে যাই আমাদের জীবনের লক্ষ্য কি, আমাদের জীবনে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক বাবা মায়ের কাছে নিজের সন্তানদের যত্ন নেওয়া এবং সন্তানদের সবকিছু ব্যবস্থা করার জন্য পরিশ্রম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দেখা যায় নিজের সন্তানের কথা ভেবে বাবা মা এতটা কঠোর পরিশ্রম করে যে তারা তাদের সন্তানের সাথে সময় কাটাতে ভুলে যায়। আর এই কারণে সন্তান এবং বাবা মায়ের সম্পর্কে অনেক কমপ্লেক্সিটি তৈরি হয়, যেটা নেগেটিভ প্রভাব ফেলে। প্রত্যেকটা মানুষের বোঝা উচিত জীবনে ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী জিনিস যেমন টাকা পয়সা, গাড়ি বাড়ি, এসব যেমন জরুরি, তেমনই ইমোশনাল সাপোর্টও জরুরি। আপনি যদি আপনার সন্তানদের ভালোবাসেন, তাহলে আপনার সন্তানদের প্রতিদিন এটা অনুভব করানো উচিত যে আপনি তাদের কতটা ভালোবাসেন। একজন হাইলি এফেক্টিভ ব্যক্তি খুব ভালোভাবে বোঝেন যে তার কাছে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সে সেই জিনিসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যেটার ফলে তার সাথে তার পরিবারের এবং তার চারপাশের মানুষের সম্পর্ক ভালো থাকে। তাই সবার আগে বোঝার চেষ্টা করুন আপনার জীবনে কোন জিনিসগুলো জরুরি। একজন হাইলি এফেক্টিভ ব্যক্তি হয়ে ওঠার জন্য 3 নম্বর যে অভ্যাসটা আপনাকে পালন করতে হবে সেটা হলো পুট ফার্স্ট থিং ফার্স্ট। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সবার আগে সম্পূর্ণ করা উচিত। তবে কিন্তু এটার মানে টাইম ম্যানেজমেন্ট নয়, বরং এটা সেলফ ম্যানেজমেন্টের একটা অংশ। মানুষ হিসাবে এটা আপনার দায়িত্ব যে আপনি আপনার নিজের দায়িত্ব নিন এবং নিজেকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমরা মানুষরা সকল প্রাণীর চেয়ে নিজেদেরকে ভালো বুঝি এবং আমরা নিজেদেরকে খুশি করতে সক্ষম, আর সেই কারণে আমরা বাকি সব প্রাণীদের চেয়ে শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত। তবে মানুষ হিসাবে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমাদের মধ্যে এই ক্ষমতা আছে যে আমরা যদি কিছু ভুল করি তাহলে আমরা সেটা সংশোধন করতে পারি। তাই আপনার যদি অনেক কাজ থাকে এবং আপনি যদি আপনার সব কাজ সম্পূর্ণ করতে সক্ষম না হন, তবে আপনাকে প্রথমে আপনার কাজের অগ্রাধিকার বা প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। অনেকেই তাদের ইম্পর্টেন্ট কাজগুলো সঠিক সময়ে সম্পূর্ণ করার জন্য টু ডু লিস্ট তৈরি করে এবং ভিশন বোর্ড তৈরি করে, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের কাজগুলো সঠিক সময়ে সম্পূর্ণ করতে পারে না। আপনার সাথেও হয়তো এমনটা ঘটেছে। কোন কাজ আগে করবেন সেটা ঠিক করার পরও যদি আপনি কাজটা সম্পূর্ণ করতে না পারেন, তাহলে আপনার সমস্যা সেলফ ডিসিপ্লিন নয়। আসল সমস্যা হলো আপনি আপনার মনে এবং মস্তিষ্কে আপনার কাজের প্রায়োরিটি সেট করেননি। এমনকি আপনি এটাও ভেবে দেখেননি যে কেন এই কাজটা সবার আগে করা দরকার এবং কেন এই কাজটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। তাই কোনো কাজকে আপনার কাজের প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে স্থান দেওয়ার আগে 1 মিনিট থেমে চিন্তা করুন। যখন আপনি কাজটা সম্পর্কে চিন্তা করবেন, তখন আপনি বুঝতে পারবেন কেন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কাজটি সম্পর্কে চিন্তা ভাবনা আপনাকে কাজটি সম্পন্ন করতে অনুপ্রাণিত করবে। লেখকের মতে টাইম ম্যানেজমেন্ট বড় কথা নয়, তবে নিজেকে পরিচালনা করা বা সেলফ ম্যানেজমেন্ট খুব কঠিন কাজ। গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে করার অর্থ হলো আপনার প্রায়োরিটি লিস্টে প্রথমে থাকা জিনিসগুলো প্রথমে করা উচিত। আপনার প্রায়োরিটি লিস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা সম্পূর্ণ করতে অনেক সময় আপনাকে অন্যদের না বলতে হতে পারে, কিন্তু অনেকেই না বলতে পারে না, যার কারণে তারা তাদের কাজ সম্পূর্ণ করতে পারে না। তবে আপনি যখন এই জিনিসটা আপনার ব্রেন অ্যান্ড মাইন্ডে সেট করে নেবেন যে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি, তখন আপনি নিজে অন্য সব কিছুতেই না বলতে পারবেন এবং আপনার কাজটাও সম্পূর্ণ করতে পারবেন। কারণ হাইলি এফেক্টিভ ব্যক্তিরা তাদের গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য কাউকে না বলতে হেজিটেট করে না। 4 নম্বর অভ্যাসটা হলো থিঙ্ক উইন উইন। হাইলি এফেক্টিভ ব্যক্তিদের এই অভ্যাসটা খুব ভালো বলে মনে করা হয়, কারণ তারা নিজের পাশাপাশি অন্যদেরও ভালো করে। উইন উইন ফর্মুলা একটা ভালো ফর্মুলা, কারণ এই ফর্মুলা যে কোনো আর্গুমেন্টের মীমাংসার জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয়। যখন আপনার পরিবারের কোনো সদস্যের সাথে বা আপনার অফিসের কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়, তখন সেই ঝগড়া থামানোর জন্য আপনাকে সমস্যার সমাধান খুঁজতে হয়, কিন্তু সমাধান খুঁজতে গিয়ে মানুষ কেবল নিজের কথাই ভাবতে শুরু করে। কিন্তু একজন হাইলি এফেক্টিভ ব্যক্তি নিজের উপকারের সাথে সাথে অন্যের উপকারের কথাও ভাবেন, আর এই কারণেই অন্যরাও হাইলি এফেক্টিভ ব্যক্তিদের সম্মান করে। আসলে বাস্তবটা কি জানেন? আমাদের চারপাশটা এমন মানুষে ঘেরা যারা শুধুই নিজের স্বার্থ বোঝে। সবাই নিতে চায়, কেউ দিতে চায় না। তাই আপনি যখন নিজের সাথে সাথে অন্যের স্বার্থের কথাও ভাববেন,
তখন সবাই আপনাকে পছন্দ করবে এবং আপনাকে রেসপেক্ট করবে। হাইলি এফেক্টিভ ব্যক্তিদের 5 নম্বর অভ্যাসটা হলো সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। আপনার কি মনে আছে শেষ কবে কেউ আপনার সাথে তার দুঃখ ভাগ করে নিয়েছিল? সত্যি করে বলুন তো, শেষ কবে কাউকে অ্যাডভাইস দেওয়ার আগে তার ভাবনা পুরোপুরি বুঝতে পেরেছিলেন? কাউকে উপদেশ দেওয়ার আগে আপনি কি তার ফিলিংস সত্যিকারেই বোঝার চেষ্টা করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার মধ্যে একজন হাইলি এফেক্টিভ ব্যক্তির গুণ আছে। কিন্তু যদি আপনার উত্তর না হয়, তাহলে এর মানে হলো আপনিও বিশ্বের সেই সব মানুষদের একজন যারা শুধুমাত্র নিজের কথা চিন্তা করে। নিজের কথা চিন্তা করা অপরাধ নয়, ঠিক তেমনি এটাও আপনাকে মানতে হবে মানুষ একা থাকতে পারে না। আমরা প্রত্যেকেই কারো না কারোর সাথে আমাদের দুঃখ, আমাদের কষ্ট ভাগ করে নিতে চাই। আমরা চাই কেউ আমাদের কথা বুঝুক, আমাদের ফিলিংস বুঝুক। তাই আপনি যদি চান সামনের মানুষটি আপনাকে বুঝুক, তাহলে প্রথমে আপনাকে তাকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের সবাইকে ছোটবেলা থেকে এটা শেখানো হয় যে কিভাবে আমাদের নিজেদের কথা অন্যদের কাছে ব্যাখ্যা করতে হয়। আমরা আমাদের চিন্তাভাবনা লিখে, পড়ে এবং বলার মাধ্যমে ব্যাখ্যা করি, কিন্তু অন্যের কথা কিভাবে শুনতে হয়, অন্যের চিন্তাভাবনা কিভাবে বুঝতে হয়, সেটা আমাদের কেউ শেখায় না। কিন্তু একজন হাইলি এফেক্টিভ মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে তার কথা অন্যদের কাছে যতটা বোঝাতে চায় ঠিক ততটাই অন্যের কথাও শোনে। হাইলি এফেক্টিভ ব্যক্তিদের কমিউনিকেশন স্কিলস অনেক ভালো হয়, আর কমিউনিকেশন স্কিলস ভালো করার উপায় হলো অন্যের কথা ভালো করে শোনা। কারণ ভালো করে শুনলে তবেই বুঝতে পারবেন, আর বুঝতে পারলে তবেই তাকে ভালো করে বোঝাতে পারবেন। কমিউনিকেশন বেটার করার জন্য ভালো স্পিকার হতে হবে, আর ভালো স্পিকার হওয়ার জন্য ভালো লিসেনার হওয়া জরুরি। তাই এবার থেকে কারোর সাথে কথা বলার সময় সামনের মানুষটা কি বলছে সেটা আগে ভালো করে শুনুন, বুঝুন, তারপর নিজের কথা বলুন। 6 নম্বর অভ্যাসটা হলো সিনার্জাইজ। সিনার্জাইজ মানে যখন একজন ব্যক্তি অন্যকে সাহায্য করে তখন সেই কাজটিকে আরো কার্যকর উপায়ে করা। হাইলি এফেক্টিভ ব্যক্তিরা সবসময় অন্যদের সাথে নিয়ে একসাথে টিম ওয়ার্ক করতে বিশ্বাসী। কারণ হাইলি এফেক্টিভ ব্যক্তিরা এটা খুব ভালোভাবেই জানে যে একসাথে টিম ওয়ার্ক করলে যে কোনো কিছু অর্জন করা খুব সহজ হয়ে যায়। এমনকি একজন টিম মেম্বার অন্য আরেকটা টিমের মেম্বারের সাথে একসাথে কোনো কাজ করলে তখন সেই কাজটা আরো ভালোভাবে এবং ক্রিয়েটিভলি করা যায়। সিনার্জাইজ হলো কোঅপারেশন এবং কোলাবোরেশনের সমষ্টি। সিনার্জাইজ একসাথে কাজ করার ইম্পর্টেন্সের পাশাপাশি টিম ওয়ার্কের গুরুত্বের কথাও বলে। আর যারা টিম ওয়ার্কের গুরুত্ব বোঝে তারা হাইলি এফেক্টিভ মানুষ হতে পারে। হাইলি এফেক্টিভ ব্যক্তিদের 7 নম্বর অভ্যাসটা হলো শার্পেন দ্য স। শার্পেন দ্য স অর্থাৎ করাত ধারালো করা মানে আপনার সবচেয়ে বড় দক্ষতা ধারালো করা। আপনি যখন কন্টিনিউয়াসলি আপনার দক্ষতাকে উন্নত করতে থাকবেন তখন আপনার কাজ সহজ হয়ে যাবে এবং আপনি আপনার কাজে আরো বেশি দক্ষ হয়ে উঠবেন। নিজের দক্ষতা উন্নতির পাশাপাশি নিজেকে উন্নত করতে হবে, অর্থাৎ আপনার পার্সোনালিটিকে ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ইমোশনালি বেটার করতে হবে এবং প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করতে হবে। হাইলি এফেক্টিভ লোকেরা এত স্মার্ট হয় কারণ তারা প্রতিটি ক্ষেত্রে নিজেদের উন্নত করে। তাই নিজেকে সব দিক থেকে আরো বেটার করে তোলার জন্য প্রতিদিন পরিশ্রম করুন। তো এই ছিল স্টিফেন কোভের লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের 7টি অভ্যাস। আশা করি এই 7টি অভ্যাস পালন করে আপনি একজন হাইলি এফেক্টিভ মানুষ হয়ে উঠতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।